নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ স্যার বান্দার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এক্সাম দিতে চলেছ, তোমাদের ইংরেজি সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি গল্প হলো এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস। আজকে আমি এই ভিডিওতে তোমাদের এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্নের একটি স্পেশাল পিডিএফ নোট আজ আমি সরাসরি তোমাদের হাতে তুলে দেব। তবে আজকের এই পিডিএফ নোটটি কিন্তু বাকি সব সাধারণ নোট থেকে একদম আলাদা। কেন? কারণ পরীক্ষার হলে গিয়ে অনেক সময় তোমরা ইংরেজি প্রশ্ন বা অপশনগুলোর সঠিক মানে বুঝতে পারো না। তাই তোমাদের সুবিধার জন্য আমি এই পিডিএফ এতে প্রতিটি প্রশ্নের লাইন এবং প্রতিটি অপশন এবং তার সঠিক উত্তরের নিখুঁত বাংলা মানে পাশে লিখে দিয়েছি, যাতে একটা প্রশ্নও তোমাদের মুখস্থ করতে না হয়, গল্পটার মতো করেই যেন মাথায় গেঁথে যায়। তো চলো, পিডিএফ তো তোমরা ডাউনলোড করবেই, তার আগে স্ক্রিনে এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে পিডিএফটা তোমাদের পরীক্ষার জন্য কতটা কাজের। যেমন ধরো এই 4 নম্বর প্রশ্নটা দেখো, এখানে প্রশ্নের পাশেও বাংলা মানে দেওয়া আছে এবং প্রতিটি অপশনের পাশেও কিন্তু বাংলা মানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে এবং উত্তরটিরও কিন্তু বাংলা মানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে। তো এখানে আমরা দেখে নেওয়া যাক এখানে সঠিক উত্তরটি কি। অনেক বলছে এখানে নট ভেরি ওয়েলথি, খুব একটা ধনী নয়, এই অপশানটি নাকি ভুল আছে। এখানে নাকি অপশান সি মিডিল ক্লাস, মধ্যবিত্ত হবে। তো তোমাদেরকে একটু আমি বুঝিয়ে বলে দিচ্ছি। গল্পের শুরুতেই কালাম তার বাবা মা এবং তাদের আর্থিক অবস্থা সম্পর্কে বলেছেন। তার বাবা জয়নুল আবেদিন খুব একটা প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রাপ্ত বা প্রচুর ধনসম্পত্তির মালিক ছিলেন না। টেক্সটে স্পষ্ট বলা আছে, হি possessed great innate wisdom and a true generosity of spirit. তার ছিল সহজাত মহৎ জ্ঞান ও উদার মানসিকতা। যদিও কালামের পরিবারে কোনো অভাব ছিল না, সব রকম প্রয়োজনীয় জিনিস যেমন খাবার, ওষুধ বা জামা কাপড় তারা পর্যাপ্ত পরিমাণে পেতেন, তবুও তাদের বিলাসবহুল জীবনযাত্রা ছিল না। তাই টেক্সট অনুযায়ী অপশন এ রিচ, ধনী, একদমই হবে না। আবার তারা বি পোর, দরিদ্র ছিলেন না। তাহলে মিডিল ক্লাস কেন হলো না? সাধারণভাবে আমরা তাদের মধ্যবিত্ত বলতে পারি, কিন্তু পরীক্ষার প্রশ্নে যখন নট ভেরি ওয়েলথি অপশনটি থাকে তখন সেটি টেক্সটের লাইনের নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ সবচেয়ে কাছাকাছি এবং একদম সঠিক অর্থ প্রকাশ করে। অর্থাৎ তারা অভাবী ছিলেন না কিন্তু ধনীও ছিলেন না। এবার চলো আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিই, 5 নম্বর প্রশ্নটা। কালাম ওয়াজ ওয়ান অফ মেনি, কালাম ছিলেন অনেক, সঠিক অ্যান্সার হয়ে যাবে চিলড্রেন, সন্তানদের মধ্যে একজন। কালাম তার নিজের বর্ণনা দিতে গিয়ে টেক্সটে লিখেছেন আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। এর মানে হলো কালামের বাবা মায়ের অনেকগুলো সন্তান ছিল এবং কালাম ছিলেন তাদের মধ্যে একজন। অন্য অপশানগুলো কেন ভুল? অপশান বি বয়েজ, অপশান সি কালামের ভাই বা অন্য ছেলেরা ছিল ঠিকই, কিন্তু টেক্সটে নির্দিষ্ট করে মেনি ব্রাদার্স বা মেনি বয়েজের কথা বলা হয়নি। তারপরে অপশান ডি সিস্টার, তিনি একা বোনদের মধ্যে একজন ছিলেন না, কারণ তিনি নিজে একজন পুরুষ ছিলেন। কালাম তার ভাই বোন সবার কথা একসাথে বোঝাতে এবং তিনি যে একটি বড় পরিবারে বড় হয়েছেন তা প্রকাশ করতে চিলড্রেন শব্দটি ব্যবহার করেছেন। তিনি আরও যোগ করেছিলেন যে লম্বা ও সুদর্শন বাবা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও তিনি নিজে ছিলেন বেশ সাধারণ চেহারার এক ছেলে, এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশ লুকস। আশা করি এবার প্রশ্নের উত্তর দুটি তোমাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়েছে। আর কোনো লাইনে বা প্রশ্নে খটকা থাকলে অবশ্যই জানাবেন। তাহলে তোমরা দেখতেই পেলে পিডিএফটি কত সুন্দরভাবে এবং কত সহজ ভাষায় তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এবার আসি এই পিডিএফটি তোমরা কিভাবে ডাউনলোড করবে। এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে আমি এই পিডিএফ ডাউনলোডের একটি ডিরেক্ট লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজ এই 100টি প্রশ্নের বাংলা উত্তর সহ পিডিএফ ফাইলটি তোমাদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। ধন্যবাদ।